সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনার যে বিষয়টি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা অনেকেই জানেন যে আমাদের হাতে কিন্তু ত্রিশূল চিহ্ন থাকে। এই ত্রিশূল চিহ্ন হাতের বেশ কয়েকটি জায়গায় থাকতে পারে, তবে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারাই হয় যাদের ভাগ্যরেখার সাথে এই ধরনের ত্রিশূল যোগের সৃষ্টি হয়। এই ত্রিশূল কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের একটি সংকেত। এই ধরনের সংকেত থাকা মানে আপনি নিঃসন্দেহে একজন সৌভাগ্যবান। এবং এই ক্ষেত্রটি লক্ষ্য করুন, মধ্যমা আঙ্গুলের নিচে যে শনির ক্ষেত্র, এই ক্ষেত্রে কিন্তু এই ত্রিশূল চিহ্ন থাকে। তবে এই ত্রিশূল চিহ্ন আমি যেভাবে এঁকেছি সেভাবেই থাকবে এমনটা নয়, আপনার হাতে এই চিহ্নটি অন্যভাবেও থাকতে পারে। তবে যেভাবেই থাকুক তা থেকে আপনি নিশ্চিত শুভফল পাবেন। তবে এই ক্ষেত্রে একটু কন্ডিশন আছে, সেটা হলো আপনার বয়সটি কত বছর বয়সে আপনি এই সুফল পাবেন, জীবনে সাকসেস হবেন, জীবনে সফল ব্যক্তি হবেন, পাঁচজনে আপনাকে মান্য করবে, টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য ধন সম্পত্তি অর্থশালী বিত্তশালী আপনি সবই হবেন, কিন্তু কত বছর বয়সে। আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও নতুন নতুন অনেক তথ্য নিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো আমি সাজিয়েছি। সেগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো শনির ক্ষেত্রে যদি এরকম ত্রিশূল চিহ্ন থাকে তাহলে যেমনটা বললাম আপনি সত্যিই সৌভাগ্যবান। শনি কে? শনি হলো কর্মফলদাতা। অনেকে শনিদেবকে অনেক ভয় পান যে শনিদেব তার জীবনটাকে হয়তো খারাপ করে দিচ্ছে। আসলে শনিদেব কারোর জীবন ভালোও করে না, কারোর জীবন খারাপও করে না। তাহলে শনিদেব কিভাবে আমাদেরকে ফল দেয়? দেখুন, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন কিন্তু আপনি হাসলে আয়নাতে আপনার যে প্রতিবিম্ব থাকে সেটাও হাসে, আপনি কাঁদলে সেটাও কিন্তু কাঁদে। ঠিক শনিদেব সেম কাজটি আমাদের সাথে করে থাকেন। অর্থাৎ আমাদের কর্মফল যখন অনেক ভালো হয় তখন সে সব দিক থেকেই আমাদেরকে ভালো রাখে। আবার যখন আমাদের কর্মফল খারাপ হয় তখন কিন্তু বিভিন্ন সাইড থেকে আমাদের সময় খারাপ হতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন কোনো জাত ব্যক্তির শনির ক্ষেত্রে এই রকম ত্রিশূল চিহ্ন থাকে, সেই জাত ব্যক্তি কিন্তু 40 বছর পর থেকে তার জীবনে সফলতা অর্জন করে থাকে। আপনার হাতে যদি এরকম চিহ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে এখানে আরও কিছু কন্ডিশন আছে। এই ত্রিশূল চিহ্ন কোনো অবস্থাতেই অন্য কোনো রেখা দিয়ে কেটে যাওয়া চলবে না। অর্থাৎ যদি কোনো রেখা এসে এই ত্রিশূল চিহ্নটাকে কেটে দিল, সেটা যে কোনোভাবে কেটে দিল, তাহলে কিন্তু এই যে শেষ বয়সে যে জীবনে আপনি সফল অর্থশালী বিত্তশালী যত কিছুই বললাম সেগুলো কিন্তু আপনার সাথে ঘটবে না। তাই ভালো করে লক্ষ্য করুন আপনার হাতে এই ত্রিশূল চিহ্নটি অন্য কোনো রেখা দ্বারা কেটে গিয়েছে কিনা। যদি কেটে না যেয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন 40 বছর পরে গিয়ে আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন, সমাজে আপনার আলাদা নাম যশ থাকবে। আর এক ধরনের ত্রিশূল হাতে দেখতে পাওয়া যায়, সেই ত্রিশূলটি হলো হৃদয় রেখার সাথে সৃষ্টি হয়। অর্থাৎ হৃদয় রেখার একটি অংশ শনি পর্বত এবং বৃহস্পতি পর্বতের মাঝ বরাবর যায়, একটি রেখা টাচ করে বৃহস্পতি পর্বতে গিয়েছে এবং আরেকটি রেখা বৃহস্পতির নিচের দিকে দৃষ্টি দিয়েছে। এই রেখাটি যে বৃহস্পতি পর্বতে থাকবে এমনটি নয়, এই রেখাটি শনির পর্বতেও থাকতে পারে। ঠিক যে ছবিটি আমি দেখাচ্ছি এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন। যদি এই ছবির মতো কারোর হাতে ত্রিশূল চিহ্ন থাকে তাহলেও জানবেন আপনি নিঃসন্দেহে অন্যদের থেকে অনেক
সৌভাগ্যবান একজন জাত ব্যক্তি। জীবনে কোনো কিছুরই আপনার অভাব হবে না, তবে মনটাকে শান্ত রাখুন, প্ল্যানটা শক্ত করে করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে অপেক্ষা করুন। কারণ আপনার ভিতরে মানুষকে ভালোবেসে একটা কাজ করানোর মতো ক্ষমতা কিন্তু আছে, অর্থাৎ আপনার ভিতরে লিডারশিপ আছে। আপনি যে কোনো অবস্থায় একজন মানুষ বা অনেকজন মানুষকে দিয়ে একটি কাজ সম্পূর্ণ করার মতো লিডারশিপ ক্ষমতা আপনার ভিতরে জন্মগতভাবেই আছে। এবং যখন এই রেখাটি বৃহস্পতি পর্বতের দিকে মুভ করে, তখন কিন্তু আপনি নিঃসন্দেহে একজন সৎ ব্যক্তি। ছলচাতুরি আপনার মোটেই পছন্দ নয় এবং এক কথার মানুষ আপনি। যেটা বলবেন সেটাই আপনি করবেন। সেটা যদি 5 বছর পরে হয়, তাহলে 5 বছর পরে গিয়েই আপনি সেটা করে ফেলবেন। আর নিচে যে রেখাটি আপনার গিয়েছে, অর্থাৎ একটু নিচের দিকে বাঁক নিয়েছে, এই রেখাটা কিন্তু আপনার অন্য 2টি রেখা থেকে একটু ব্যতিক্রম ফল দিবে। অর্থাৎ আপনার ভিতরে রাগের ভাবটা কিন্তু বেশ থাকবে। আপনি বেশ রাগী স্বভাবের হবেন। হুটহাট করেই আপনার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে। তাই আমি বলবো আপনার মেজাজকে ধরে রাখুন, হুটহাট করেই মন খারাপ করবেন না। জীবনটা হলো আকাশের মতো, এখানে যেমন রৌদ্র ঝলমল দিন থাকবে, ঠিক তেমনি মেঘে ঢাকা অন্ধকারেরও দিন থাকবে। অনেক সময় এই মেঘের ভিতরেই বিদ্যুৎ চমকাবে। আপনি ভয় পাবেন না, আপনার লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্য অনুযায়ী কাজ করুন। সফলতা আপনার ঝুলিতে এসে শেষ সময়ে হলেও ধরা দিবে। মনে রাখবেন, টিকিটের লাইনে যতই ভিড় থাকুক, শেষে থাকা ব্যক্তিটিও কিন্তু একসময় টিকিট কাউন্টারের সামনে পৌঁছে যায়। আপনাকেও ঠিক ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আপনিও পারবেন জীবনে সফল হতে। এই ছিল আজকের মূল আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেই 2টি দেবাদিদেব মহাদেবের ত্রিশূল নিয়ে আলোচনা করলাম, আমার দর্শক বন্ধুদের ভিতরে কারোর যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর দিই। যদি 2-1 জনের মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমি কয়েকটা দিন পরে গিয়ে তাদের উত্তর দিই। তবে বেশিরভাগ কমেন্টেরই কিন্তু আমি 24 ঘন্টা ভিতরেই উত্তর দেওয়ার চেষ্টা করি এবং বেশিরভাগ উত্তরই আমি রাত্রে দিয়ে থাকি, যার কারণে হয়তো আপনি বুঝতে পারেননি। কিন্তু আপনি যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই করেছি। তো যাই হোক, নিয়মিত এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি অল সিলেক্ট করে প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।